চীনে উচ্চশিক্ষায় 2025 সেপ্টেম্বর ইনটেকে মাস্টার্স প্রোগ্রামের স্কলারশিপগুলো কেমন হবে, কারা কোন স্কলারশিপ পেতে পারে, অথবা এই প্রোগ্রামের অ্যাপ্লিকেশনের জন্য এজ লিমিট কেমন। আজকের ভিডিওতে আলোচনা করব অল অ্যাবাউট মাস্টার্স প্রোগ্রাম ইন সেপ্টেম্বর 2025 ইনটেক ইন চায়না। মেইনলি আমরা প্রায় সময় অনেক ইনকোয়ারি পাই, ফোন পাই, মেসেজ পাই বা অনেক স্টুডেন্ট ভিজিট করে মাস্টার্স প্রোগ্রাম সম্পর্কে জানতে। কারণ আমরা চায়নার সম্পর্কে আসলে প্রথম ধারণা আসে যে স্কলারশিপ, এবং এই স্কলারশিপটা সব থেকে বেশি পাওয়া যায় মাস্টার্স প্রোগ্রামে। কারণ মাস্টার্স প্রোগ্রামে যদি আপনি পড়াশোনা করেন, আপনি চাইলে কয়েকটা ক্যাটাগরিতে স্কলারশিপ পেতে পারেন। প্রথম ক্যাটাগরি সিএসসি স্কলারশিপ অথবা এসজিসি স্কলারশিপ, যেটা চায়না স্কলারশিপ কাউন্সিল অথবা সাংহাই গভর্নমেন্ট প্রোভাইড করে, যেটার আন্ডারে আপনি টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি এবং মান্থলি 3000 RMB-তে পড়াশোনা করার সুযোগ পাবেন। মান্থলি 3000 RMB বলতে মোটামুটি 52,000 টাকা পাবেন বছরে। তো যেটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা, এবং এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। তো সকল শিক্ষার্থীর প্রথম চয়েস বা প্রথম টার্গেট থেকে এই স্কলারশিপটা, এবং এই স্কলারশিপ পেতে হলে মেইনলি যেটা করতে হয়, প্রফেসর অ্যাকসেপ্টেন্স ম্যানেজ করতে হয়, টাইমলি অ্যাপ্লিকেশন করতে হয়, দেন এই স্কলারশিপ পাওয়ার চান্সেস বেশি থাকে। এটার বাইরে যেটা থাকে সেটা হলো ইউনিভার্সিটি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, ফ্রেন্ডশিপ স্কলারশিপ, প্রফেসর ফান্ডিং স্কলারশিপ, বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ বা বিভিন্ন স্কলারশিপ আছে, যেটার আন্ডারে আপনি চাইলে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, মান্থলি 2000 RMB থেকে 2500 RMB, অথবা আরও স্কলারশিপ আছে যেখানে আপনি টিউশন ফিস ফ্রি, মান্থলি 1000 RMB, কোথাও 800 RMB, কোথাও 500 RMB, এইগুলো পাওয়ার সুবিধা আপনি পেতে পারেন। তো কাদের জন্য কোন স্কলারশিপ বা কে কোনটা পাবে, প্রথমেই মোটা দাগে বলে রাখবো, যদি আপনি ভালো স্কলারশিপ পেতে চান অবশ্যই আপনার প্রোফাইলটা ভালো হতে হবে। তো সেখানে আইএলটিএস ডুওলিঙ্গো থাকলে বেটার, সেখানে রিসার্চ প্রপোজাল, পাবলিকেশন থাকলে আরও বেশি বেটার। সাথে প্রোফাইল অবশ্যই 3.2 এর উপরে থাকতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন আমরা ইনকোয়ারি পাই যে তার রেজাল্ট 2.8, 2.9 বা 3 কম, তাকে কে না কে বলেছে যে স্টাইপেন্ড হবে 3000, 4000 বা 2000 MB। হ্যাঁ, অবশ্যই হতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে যত আর্লি অ্যাপ্লিকেশন করবেন তত বেশি ভালো। কারণ ফান্ডিং যেহেতু ভার্সিটি করবে, ফান্ডিং যেহেতু প্রভিন্স করবে, বাজেট একটা লিমিটেড থাকে। তো যে আগে আসবে বাজেটটা কিন্তু সেই পাবে, কম্পিটিশন কম থাকে প্রথমে। তো এখানে কিন্তু অ্যাকসেপ্টেন্স রেশিও বেশি থাকে। বাট আমি যদি অ্যাভারেজ যদি বলি, আমার এক্সপিরিয়েন্স থাকে বা আমাদের এক্সপিরিয়েন্স থেকে 3 পয়েন্টের কম হলে খুব একটা স্কলারশিপ প্লাস স্টাইপেন্ড পাওয়ার চান্সেস কম। কেন, বর্তমান প্রেক্ষাপট, প্রিভিয়াস টাইম এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে চায়নাতে মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন পাওয়ার রেশিওটা কম। লাইক আপনি অ্যাপ্লাই করে অ্যাডমিশন হবে এমন না, বাট স্কলারশিপ পাওয়ার রেশিওটা মোটামুটি কিন্তু কম পাওয়া যাচ্ছে এই 25 সালের ক্ষেত্রে, এবং আরও কমবে। এবং এখানে হিউজ কম্পিটিশন তৈরি হবে, এবং ভার্সিটিগুলো কিন্তু এখানে ইন্টারভিউ নিবে। আপনাকে একটা ভার্সিটি ফান্ডিং করবে, টাকা দিবে, অবশ্যই একটা ইন্টারভিউ নিবে, এবং ইন্টারভিউতে আপনি সিলেক্ট হন, দেন আপনি অ্যাডমিশন পাবেন, আদারওয়াইজ অ্যাডমিশন পাবেন না। তো যদি আপনি স্টাইপেন্ড পেতে চান, তো অবশ্যই আমরা বলবো বারবার যে বরাবরের মতো যে অপশন ক্রিয়েট করবেন। কখনো একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করে বসে থাকবেন না, অপশন ক্রিয়েট করবেন। আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট ঠিক করবেন যে আমার 1000 RMB হলে চলে, 1500 হলে চলে, বা 2000 চলে, হতেই পারে আপনার রিকোয়ারমেন্ট থাকতেই পারে বা আপনার চাহিদা থাকতেই পারে। তো ওই আন্ডারে আপনি 5টা 6টা সপ্তাহে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন, যে দেখবেন দিন শেষে কোনটা থেকে বেটার রেসপন্স পাচ্ছেন, কোনটা থেকে বেটার সুবিধা পাচ্ছেন, কোনটা থেকে বেটার স্কলারশিপ পাচ্ছেন। যদি এভাবে চিন্তা করতে পারেন আপনার জন্য সেটা ভালো হবে। শুধু একটা ভার্সিটির উপর ভরসা করে, শুধু সিএসসি, এসজিসি, শুধু বেল্ট অ্যান্ড রোড এভাবে ভরসা করে অ্যাপ্লিকেশন করা মানে দিন শেষে সেটা বিপদ। কেন, ভার্সিটিগুলো যখন আপনাকে আপডেট দেওয়া শুরু করবে, তখন আপনি শুধু অ্যাপ্লাই করছেন এসজিসিতে বা সিএসসিতে, আপনি রিজেকশন পেয়েছেন, আপনি কিন্তু পরে টাইম পাবেন না ভালো একটা ভার্সিটিতে স্কলারশিপ নেওয়ার জন্য। তো টাফ এটা। তো আপনাকে মেনটেন করতে হবে আসলে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট কী, এবং সেইটা থেকে শুরু করতে হবে। এবং চেষ্টা করুন অ্যাপ্লিকেশনের জন্য, এখানে অ্যাকসেপ্টেন্স পাওয়ার একটা ওয়ে আছে, সেটা হলো শুধু টপ ক্লাস ভার্সিটি অ্যাপ্লাই করবেন না। আপনি কিছু টপ করবেন, কিছু মিডল করবেন, কিছু লো করবেন। অ্যাটলিস্ট আপনার অ্যাডমিশনের জন্য সিকিউর হয়, অ্যাটলিস্ট আপনার জন্য চায়নাতে পড়াশোনা করাটা সিকিউর থাকে। দেন আপনি দেখবেন দিন শেষে কোনটা থেকে বেটার পাচ্ছেন, সেখান থেকে আপনি চায়নাতে চলে যাবেন। এবং এইটা বাইরে যদি একটু বড় করে বলে দিই যে এজ লিমিট, চায়নাতে মেইনলি মাস্টার্স প্রোগ্রামের জন্য এজ লিমিট 35 বছর, বাট 30 বছরও কিছু কিছু ভার্সিটি রাখে। তো ওইটা মাথায় রাখবেন, 30-এর বেশি হলে মেইনলি একটু আপনার অপশনটা কম থাকে। বাট এমন না যে না
বা চায়নাতে মোটামুটি 70% ইউনিভার্সিটি 35 এজ লিমিট রাখে, 30% ইউনিভার্সিটি শুধুমাত্র 30 বছর এজ লিমিট রাখে। তো এর বাইরে যাদের বেশি বয়স হয়ে গিয়েছে তাদের জন্য আসলে চায়নাতে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন না করা বেটার। দুই একটা ভার্সিটি আছে যারা 40-45 বছর পর্যন্ত এজ লিমিট রাখে, বাট সেখানে খুবই কম সম্ভাবনা অ্যাকসেপ্টেন্স পাওয়ার, কারণ অপশন ক্রিয়েট করতে না পারলে ফান্ডিংগুলো পাওয়া আসলে টাফ। আমরা কীভাবে কাজ করি, আমাদের প্রোফাইল নিয়ে তার সাথে আলোচনা করে তার মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা সিলেক্ট করি, যে তার 500 RMB হলে চলবে, 1000 হলে চলবে, 1500 হলেও চলবে, এবং সেইখান থেকে আমরা কাজ করা শুরু করি। যত ভালো আনতে পারি তত আমাদের জন্য ভালো কাজ করে। কিন্তু এমন যেন না হয় যে আপনার ইনটেকটাও মিস হয়ে গেল, এমন যেন না হয় যে আপনার অ্যাডমিশনটাই হচ্ছে না কোথাও। তো যদি এইভাবে চিন্তা করতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এবং মাথায় রাখবেন যে যত ভালো স্কলারশিপ সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস আছে, এবং এই অ্যাপ্লিকেশন ফিসগুলো আপনার বাজেট রাখবেন শুরুতে, যে আমি চায়নাতে অ্যাপ্লিকেশনের জন্য 20,000 টাকা বাজেট রাখবো, 15,000 টাকা বাজেট রাখবো, এবং ওই বাজেটটা আপনি খরচ করবেন, তাহলে দেখবেন আপনার জন্য বেটার হবে। তো মাস্টার্স পড়াশোনা করার পরে কী হবে, মাস্টার্স মেনলি 3 বছর প্রোগ্রাম, 2 থেকে 3 বছর, এবং এখানে রিসার্চ সহ, শুধুমাত্র একাডেমিক মাস্টার্স না, ভার্সিটিগুলো আপনাকে রিসার্চ করাবে, প্রফেসরের আন্ডারে আপনি ল্যাবে থাকবেন, রিসার্চ করবেন পুরো 1 বছর, মোটামুটি 2 থেকে 3 বছর প্রোগ্রাম। ভার্সিটি ঠিকঠাক করবেন, আপনার রিসার্চ ফিল্ড নির্বাচন করবেন, দেন আপনি চায়নাতে অ্যাডমিশন নেবেন। হুট করে কারোর কথা শুনে, কারোর চমৎকার বিজ্ঞাপন দেখে খুব একটা সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা আপনার জন্য বেটার হবে না। এবং অপশন ক্রিয়েট করে রাখবেন, লাইক অনেক স্টুডেন্ট আছে ম্যাটেরিয়ালসে পড়াশোনা করবে, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো ব্যতিক্রম সাবজেক্ট, অনেকে কেমিক্যাল, পেট্রোলিয়াম, তো এইগুলো আপনি আলাদা আলাদা করে দেখবেন, আলাদা করে লিস্ট করবেন, এবং চেষ্টা করবেন প্রফেসরের লিস্ট ম্যানেজ করা। যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রফেসরকে ইমেইল করার মাধ্যমে অ্যাকসেপ্টেন্স নিয়ে খুব সহজে অ্যাডমিশন নিতে পারবেন। তো চায়নাতে মাস্টার্স প্রোগ্রামে যদি আপনার আরও কিছু জানার থাকে আপনি চাইলে অফিসে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা ওয়ার্ডেবল কনসালটেন্সি 6 বছর বেশি সময় চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনি উচ্চ শিক্ষা জানেন। WWC শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।